আসসালামু আলাইকুম। ১০০ বছরেরও বেশি সুস্থভাবে বেঁচে থাকা, এটা কি শুধুই গল্প? একদমই না। আজকে আমরা ব্লু জোনস ডায়েট নিয়ে কথা বলবো, যা পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী মানুষদের জীবনযাত্রা আর খাদ্যাভ্যাসের উপর ভিত্তি করে তৈরি। চলুন, এই অসাধারণ জীবনযাত্রার রহস্যটা জেনে আসা যাক। প্রশ্ন হল, ১০০ বছর বেঁচে থাকা কি আসলেই সম্ভব? এই বিশ্লেষণের মাধ্যমে আমরা দীর্ঘায়ু জীবনের সেই গভীর রহস্যগুলোই উন্মোচন করার চেষ্টা করব। এর পেছনের মূল রহস্যটা আসলে ব্লু জোনসের সাথে জড়িত। ভাবতেই অবাক লাগে, পৃথিবীতে এমন ৫টি নির্দিষ্ট অঞ্চল আছে যেখানে মানুষ সত্যিই অনেক বেশি দিন এবং সুস্থভাবে বেঁচে থাকে। এই অঞ্চলগুলোর মধ্যে আছে জাপানের ওকিনাওয়া, গ্রিসের ইকারিয়া আর ইতালির সার্ডিনিয়ার মতো কিছু জায়গা। আমরা এই প্রত্যেকটা জায়গা ঘুরে দেখব। তো আজকের আলোচনায় আমরা কি দেখব? প্রথমেই জানব শত বছরীদের গোপন রহস্য, তারপর ব্লু জোনগুলো ঘুরে তাদের খাবার দাবার সম্পর্কে জানব। ওকিনাওয়ার একটা ইন্টারেস্টিং কেস স্টাডি আছে, সেটাও দেখব। আর শেষ করব একটা আদর্শ ডায়েট প্ল্যান দিয়ে, যা আমাদের দীর্ঘ জীবনের পথে সহায়ক হতে পারে। ঠিক আছে, চলুন শুরু করা যাক আমাদের ব্লু জোন ট্যুর। পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যবান মানুষ কি খায় সেটাই দেখার পালা এবার। আমাদের প্রথম স্টপ হচ্ছে গ্রিসের ইকারিয়া দ্বীপ। এই জায়গাটা তাদের মেডিটেরেনিয়ান ডায়েটের একটা ইউনিক ভার্সনের জন্য খুব বিখ্যাত। ইকেরিয়ার মানুষ কি খায় সেটা দেখলেই বোঝা যায় ওটা কতটা প্ল্যান্ট বেসড। তাদের খাবারের একটা বড় অংশ, দেখতেই পাচ্ছেন, নানা রকমের সবজি, ফল আর লেগিউমস বা শিম জাতীয় খাবার। গবেষক ড্যান বুয়েটনার কিছু বিশেষ খাবারের কথা বলেছেন, যেগুলো ইকিরিয়ার মানুষের দীর্ঘায়ুর পেছনে কাজ করে, যেমন আলু, নানা ধরনের শাক আর ফেটা চিজ, তবে সেটা ছাগল বা ভেড়ার দুধের। এর সাথে আছে ছোলা, হার্বাল চা, অলিভ অয়েল, কফি আর মধু। ইন্টারেস্টিং, তাই না? এবার গ্রিস থেকে চলে যাব ইটালির সার্ডিনিয়া দ্বীপে, মেডিটেরেনিয়ানের আরও একটা জায়গা যেখানে মানুষ অসাধারণভাবে দীর্ঘ জীবন পায়। দেখা যাক তাদের রহস্যটা কি। ১৯৪৩ সালের একটা হিসেব দেখলে বোঝা যায় তখনকার সার্ডিনিয়ানরা কি খেতেন। তাদের খাবারের প্রায় অর্ধেকই ছিল শস্যদানা, যেমন লাল আটার রুটি, আর ছাগল এবং ভেড়ার দুধের তৈরি ডেইরি প্রোডাক্টও ছিল অনেক, প্রায় ২৬%। ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে এবার আমরা যাব আমেরিকায়। কোস্টারিকার নিকোয়া পেনিনসুলার মানুষও কিন্তু প্রায় সম্পূর্ণ প্ল্যান্ট বেসড খাবার খেয়েই দীর্ঘ জীবন লাভ করে। নিকোয়ারার মানুষের খাবারের ধরনটাও কিন্তু ওকিনাওয়ার সাথে অনেকটাই মিলে যায়। এখানেও কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি, প্রায় ৬৮%। আবারও প্রমাণিত হল যে সব কার্বোহাইড্রেট খারাপ না। আমাদের এই ভার্চুয়াল ট্যুরের শেষ গন্তব্যটা হয়তো একটু অবাক করবে। এটা হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লোমা লিন্ডা। এখানে একটা অ্যাডভেন্টিস্ট কমিউনিটি আছে, যাদের দীর্ঘায়ুর কারণ তাদের নিরামিষ বা ভেজিটেরিয়ান ডায়েট। লোমা লিন্ডা ডায়েটটা দেখলেই বোঝা যায় প্রায় সম্পূর্ণভাবে প্ল্যান্ট বেসড। তাদের প্লেটের প্রধান অংশ জুড়ে থাকে সবজি, ফল, ডাল এবং সয়া। এবার আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ওকিনাওয়ার গল্পটা আমাদের সবার জন্য একটা বড় শিক্ষা। এটা দেখায় যে ব্লু জোন ডায়েট ছেড়ে দিলে কি বিপদ হতে পারে। ১৯৪৯ সালে ওকিনাওয়ার মানুষ কি খেত সেটা শুনলে অবাক হয়ে যাবেন। তাদের খাবারের ৬৭%ই ছিল মিষ্টি আলু। ভাবা যায়? সব মিলিয়ে তাদের টোটাল খাবারের ৮০%ই ছিল কার্বোহাইড্রেট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ওকিনাওয়াতে হার্ট ডিজিজ, ক্যান্সার বা ডায়াবেটিসের মতো লাইফস্টাইল ডিজিজগুলো প্রায় ছিলই না। কিন্তু যখন পশ্চিমা খাবারের প্রভাব পড়ল, তখন কি হলো? মিষ্টি আলু খাওয়া কমে গেল, আর সেই জায়গা নিল ফাস্টফুড, মাংস, প্রসেসড খাবার, আর ফলশ্রুতিতে এই রোগগুলো ভয়াবহভাবে বেড়ে গেল। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এই উক্তিটা খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি হোল গ্রেন বা পূর্ণ শস্যদানা খান, তাহলে কার্বোহাইড্রেট কখনোই আমাদের জন্য ক্ষতিকর নয়। আর ব্লু জোনের মানুষরাই এর সবচেয়ে বড় জীবন্ত প্রমাণ। এত কিছু জানার পর এখন সব ব্লু জোনের শিক্ষাগুলোকে একসাথে করে একটা ইউনিফাইড প্ল্যান দেখা যাক, যা আসলেই কাজের। ব্লু জোন ডায়েটের সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে সরল নিয়মটা কি জানেন? একদম সোজা। প্রতিদিনের খাবারের ৯৫% আসবে উদ্ভিদ থেকে,
ব্যাস এটুকুই। ড্যান বুয়েটনারের রিসার্চ আরও বলছে একটা আদর্শ ডায়েটের ম্যাক্রোনিউট্রিয়েন্ট স্প্লিটটা কেমন হবে। মোটামুটি 65% কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যা আসবে শস্যদানা আর সবজি থেকে, 20% স্বাস্থ্যকর ফ্যাট আর মাত্র 15% প্রোটিন। এবার একটা প্র্যাকটিক্যাল গাইড দেখা যাক। কি বেশি করে খাবেন? প্রতিদিন 1 কাপ বিনস, প্রচুর সবজি, ফল আর বাদাম। আর কি কমাবেন? মাংস সপ্তাহে একবারের বেশি না, মিষ্টি জাতীয় খাবার খুব কম, আর ট্রান্স ফ্যাট ওটা একদম বাদ। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এত বছরের পরীক্ষিত একটা ডায়েট যদি আমাদের সুস্থ আর দীর্ঘ জীবনের একটা স্পষ্ট রোডম্যাপ দেখায়, তাহলে সেই পথে প্রথম পাটা ফেলতে আমাদের কে থামিয়ে রাখছে?